নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ইডিয়াসের ওয়েডিং সিনেমেটিক টাইটেল প্রজেক্ট একদম নিউ সং, অর্থাৎ নতুন হিন্দি গানের, যেটা 2026-এ একদম কারেন্ট গান, যে টাইটেল প্রজেক্ট আপনারা এখনো ইউটিউব চ্যানেলে পাননি। প্রজেক্টটা আপনারা কিভাবে পাবেন আর কিভাবে কাজ করবেন ভিডিও মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে দেওয়া 5টা পার্টে পাসওয়ার্ড সংগ্রহ করে ডেসক্রিপশন বক্সের থেকে লিংক নিয়ে প্রজেক্টটা ফ্রিতে পেয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে এবার আমরা ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করি। ইডিয়াস আমরা অলরেডি ওপেন করে নিয়েছি, তাই এইখানে দেখতে পাচ্ছেন দুটো টাইটেল প্রজেক্ট। আমি টাইটেল প্রজেক্টে আসছি, তার মধ্যে আগে আপনাদের বলে দিই যে কিভাবে আপনারা টাইটেল প্রজেক্টটা পাবেন। তা আমি এফ ড্রাইভে রেখে দিয়েছি প্রজেক্টটা, এফ ড্রাইভ থেকেই আমি ওপেন করেছি। দেখুন এইখানে আপনারা যে ফোল্ডারটা পাবেন ইডিয়াস নিউ টাইটেল প্রজেক্ট, তার ভেতরে একটা উইন রার ফাইল আছে। এইটা আপনারা ডেসক্রিপশানে দেওয়া গুগল ড্রাইভের লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন, কারণ গুগল ড্রাইভের লিঙ্ক হচ্ছে সবথেকে সুরক্ষিত। এইটাকে আপনাদের করতে হবে কি, এক্সট্র্যাক্ট করার সময় এখানে পাসওয়ার্ড চাইবে। ভিডিওতে দেওয়া 5টা পার্টে পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা এখানে দিয়ে দেবেন। এক্সট্র্যাক্ট করলে এই 3টে ফাইল আপনারা পাবেন। এই 3টে ফাইল টোটাল প্রপার্টিস হচ্ছে 2.19 MB, আর এই উইনরার ফাইলটার টোটাল প্রপার্টিস হচ্ছে 152 MB। খুব ছোট যেহেতু সিনেমেটিক। তাই এইটা হচ্ছে আমাদের টাইটেলের প্রজেক্টের লিঙ্ক, মানে আইকন। এইখান থেকে প্রজেক্টটাকে ওপেন করতে হবে। তাই এই যে প্রজেক্ট আমি ওপেন করে রেখেছি, প্রজেক্টে প্রথমে যেটা আপনাদের করতে হবে যে এই 5টা ফাইল আপনাদের আনলিঙ্ক দেখাবে। 5টা ফাইল আপনাদের আনলিঙ্ক দেখাবে। 5টা ফাইল আনলিঙ্ক কী B01 অর্থাৎ বয়, C010203 অর্থাৎ কাপেল, G03 অর্থাৎ গার্ল। তাহলে বয়, গার্ল, কাপেল। আমি এখানে বয় 01 একটা লিঙ্ক করাচ্ছি। কাপেল পরস্পর 3টে আছে, আমার 3টে পোজ তোলা আছে। আপনাদের যদি একটা থাকে আপনারা একটাই এই 3টে ফাইলে লিঙ্ক দিয়ে দিতে পারেন, আর যদি আলাদা আলাদা পোজ থাকে দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। গার্ল একখানা দিয়ে দিলাম, তাহলেই আমাদের এইখানে ফুটেজের মেন ক্লিপটা, বয় গার্ল কাপেলের ক্লিপটা এখানে লিঙ্ক হয়ে গেল। লিঙ্ক হয়ে যেতে আমাদের কি করতে হবে, আমাদের ধরুন এইখানে দুটো টাইটেল আছে, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে সিনেমেটিক। দুটোই সিনেমেটিক, কিন্তু একটা সিনেমেটিক গোল্ড, একটা সিনেমেটিক নর্মাল। গানের নাম হচ্ছে দিল মেরা, আর একটা হচ্ছে তেরে নামসে। তেরে নামসে মানে পুরনো গান মনে করবেন না, একদমই নতুন গান। তা এইবার এইখানে হচ্ছে মেন জায়গাটা কি, এইখানে এই যে টাইটেলটা আমাদের কোথায় লিখতে হবে। এইটা হচ্ছে টাইটেলের ফুটেজ। এইখানে দেখুন টাইটেল 1 2 3 করে একদম 18 অবধি দেওয়া আছে। আচ্ছা, এইখানে আমাদের কি করতে হবে, এইখানে বয় গার্ল কাপেলের নাম দিতে হবে। এই যে টাইটেল, এইখানটা হচ্ছে টাইটেল। এখানে ডবল ক্লিক করলেন, ডবল ক্লিক করে এটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করে এইখানে যে নাম, এই নামটা ধরুন আমি এইখানে নামটা যদি চেঞ্জ করি, তা এই যে এইখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। এইখানে আমি লিখলাম প্রিয়াঙ্কা, PRINKA, প্রিয়াঙ্কা লিখে দিলাম। লিখে এটাকে ক্রস করে সেভ করে দেবো। দেখুন এইখানে প্রিয়াঙ্কা চলে এলো। তা ঠিক টাইটেল এইভাবে আপনাদের নামটাকে পরিবর্তন করতে হবে। আর বিশেষ করে যেটা করার দরকার, এইখানে হচ্ছে আপনাদের দেখে নিন, এই যে বয় গার্ল কাপেল, এইখানে হচ্ছে বয়, এইখানে হচ্ছে কাপেল গার্ল, এইখানে হচ্ছে কাপেল। এইখানে আপনারা সঠিকভাবে নামটা দিয়ে দেবেন, তারপরে পরস্পর বা ফাদার মাদার যে পরিচিতির নামটা আছে সেইটা দেবেন। এইবার মেন ব্যাপার হচ্ছে, দেখা যাচ্ছে এখনকার দিনে সিনেমেটিক টাইটেল মানে 2.5 মিনিট কি 2 মিনিট, কিন্তু গান আমাদের কাটতে হয়। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমরা পুরো গানটাতে বা আরও টাইটেল বাড়িয়ে দেবো, বাড়াতে হবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, দেখুন এইখানে এই যে টাইটেলের অংশগুলো আছে, দেখা যাচ্ছে আপনাদের আরও 4টে কি 5টা টাইটেল পেজ বাড়বে। তাহলে এইখান থেকে এই জায়গাটাকে আপনাদের প্রথমে কপি করে নিতে হবে। এই যতটা কাটিং আছে এইখান থেকে আপনারা এটাকে কপি করে নিন। এই টোটাল টাইটেলটাকে আগে কপি করে নিন। কপি করে নিয়ে, কারণ এই স্টুডিও নামটা পরে পড়বে, তাহলে এইখান থেকে আমি এই টোটালটাকে কপি করব। এইখানে কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে এইখানে এন্ডে আসবো। এন্ডে এসে কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করব। প্রেস করে দিয়ে এরপরে গানটাকে আমরা টেনে বাড়িয়ে নেব। যেহেতু গানটা আমার এখন
বাড়ানো ছিল না, অত অবধি করা ছিল। এইবার বাড়িয়ে নেওয়ার পর এই ওপরের অংশগুলো আমাদের কিন্তু সবই বাড়িয়ে দিতে হবে, যতটা দিতে হবে সমস্ত গ্রাফিক্সটা কিন্তু এইখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যেহেতু এখানে কপি হয়ে আছে, তাহলে এইখানে ধরুন এইখানে আপনি একটা নতুন নাম দেবেন। এই টাইটেলে গেলেন, ডবল ক্লিক করলেন, ডবল ক্লিক করে এইখানে ধরুন একটা নতুন নাম দেবেন। যে নাম আপনাদের শর্ট পড়ছে এইটাই ধরুন একটা নতুন নাম দেবেন। তা আমি একটা যা হোক কিছু একটা ওয়ার্ড লিখে দিলাম। তা ওয়ার্ডটা লিখে দেওয়ার পরে এই সিলেকশান টুল দিয়ে আপনারা এখানে অ্যাডজাস্ট করে দিলেন কতটা মিডিলে থাকবে না থাকবে। এইবার এইখান থেকে ক্রস করে কিন্তু এই সেভ অপশানে গেলে আর হবে না। এইখানে করতে হবে কি, এইটা দেওয়ার পরে ফাইলে গেলেন, ফাইলে গিয়ে এইখানে দেখুন অটো সেভ অ্যাজ বলে লেখা আছে। এইটাকে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাটা যদি আপনারা কেটে সেভ করে দেন তাহলে সব টাইটেলেই কিন্তু এই নামটা চলে যাবে। তাহলে এইটাকে নিয়ে এই অটো সেভ অ্যাজ করে দিলেন। অটো সেভ অ্যাজ করলেই এইখানে নামটা পরিবর্তন হয়ে গেল। এরপরে দেখুন আমি কোথা থেকে কপি করেছিলাম। এই যে এই কপিটা আমি এইখানে দেখুন যে নামটা চেঞ্জ করেছি এই নামটা চলে এসেছে। আর কপিটা আমি নিয়েছিলাম কোথা থেকে, এই জায়গাটা থেকে, এইখান থেকে কপিটা নিয়েছিলাম। দেখুন এইখানে যে নামটা ছিল সেই নামটাই আছে। অর্থাৎ কপি করে দেওয়ার পরে কখনোই আপনারা কিন্তু নামটা চেঞ্জ করে, যেমন আবারও দেখাচ্ছি, এইখানে গেলাম, এখানে আবার একটা আমি নাম দেবো। এই যে এইখানটায় ধরুন সিলেকশান টুল দিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে দিলাম। ধরুন এইখানে আমি আবার একটা নাম দিলাম। এইখানে যদি কেটে আমি সেভ করে দিই তাহলে কিন্তু দুটো জায়গাতেই এই নামটা চলে যাবে। তখন কি করতে হবে, ফাইল অটো সেভ অ্যাজ, অটো সেভ অ্যাজ করলেই আর একটা নামেও আলাদা করে সেভ করে নেবে। তাহলে সেই ক্ষেত্রে দেখুন এইটা সেকেন্ড পজিশনে যে নামটা ছিল সেটাই রয়ে গেল। তাই এই হচ্ছে ফান্ডা, এর থেকে বড় কিছু দেখাবার নেই। এইটা যেভাবে আমরা দেখালাম, যেভাবে আমি আপনাদের দেখালাম সেইভাবে আপনারা কিন্তু এটাকে বাড়িয়ে নিয়ে ফুল গানেও করতে পারেন, বা যতটুকু দেয়া আছে ততটুকুর মধ্যেও আপনারা করতে পারেন। সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে এখানে সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটাকে এখান থেকে ধরে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে পুরো এইখান থেকে মার্ক করবেন যতটুকু আপনাদের মার্কের দরকার। এই যে সেট ইন এবং সেট আউট, এই সেট ইন সেট আউট করে এইটাকে ইনে দিয়ে দেবেন, এইটাকে আউটে দিয়ে দেবেন। আউটে দিয়ে ফাইলে গেলেন, ফাইলে গিয়ে এক্সপোর্ট প্রিন্ট টু ফাইল, এইখান থেকে আপনাদের প্রিসেট চুজ করবেন, এটাকে এক্সপোর্টে যাবেন। এইখানে দেখে নেবেন ভিবিআর অথবা সিবিআর আছে কিনা। ভিবিআর থাকলে হবে না, সিবিআর থাকতে হবে, প্রোফাইল হাই থাকতে হবে। দিয়ে আপনারা এখানে নাম দিয়ে এটাকে এক্সপোর্ট করে দিন। ব্যাস, এই হচ্ছে টাইটেলের ফাংশান। এমন কিছু শক্ত নয়, খুব ইজিভাবে আপনারা কিন্তু এই টাইটেলকে নিজের মতন করে বড় এবং ছোট দুটোই করতে পারবেন। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।